অকাল বোধন যাকে উৎসবের আকারে আমরা বাঙালিরা দেখি, সেইটা কিন্তু অকাল বোধন। এবং তার পাশাপাশি আরেকটা পুজো যেটা বসন্তে হয়, বাসন্তী পুজো। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা নিউ টাউন, এবং নিউ টাউনে প্রচুর বায়না যাকে বলা হয় সেই বায়না এসেছে, এবং তার মধ্যে থেকে একটি খুব সুন্দর একচালা ঠাকুর এই মুহূর্তে আমার সামনে আছে। এবং যারা নিয়ে যাচ্ছেন এটা, তারাও আমার সাথে আছেন, অফিসের পরে তারাও এসেছেন। আপনাদের বাড়ির বাসন্তী পুজোর বায়না? হ্যাঁ, আমাদের বাড়ির। কোথায় থাকেন আপনারা? আমরা বি ব্লকে থাকি, নিউ টাউন বি ব্লক, মানে বারাসাত লোকসভা কেন্দ্র। বারাসাত লোকসভা কেন্দ্র। আপনারা সবাই মিলে মানে একটা সেলিব্রেশনের জায়গা তো পুরো। একেবারেই তাই, এবং সারা বছর আমরা অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য। এই বাসন্তী পুজো, সেই বাসন্তী পুজোর একটা মানে একটা ফ্লেভার আছে। আমরা দুর্গা পুজো দেখেছি, আমরা অনেকের বাড়িতে জগদ্ধাত্রী পুজো দেখেছি, বাসন্তী পুজোটাও কি সেই একই নিষ্ঠা, এই বড় অনেক আয়োজন করতে হয় আমি শুনেছি? একই ব্যাপার, শুধু একটাই তফাৎ যে ওখানে অকাল বোধন হয়, এখানে সেটা হয় না। আচ্ছা, এইটুকুই তফাৎ, তাছাড়া সবই একই। 5 দিনেরই পুজো, ষষ্ঠী থেকে শুরু হয়ে যায় আর দশমীতে বিসর্জন। আমার সাথে এই মুহূর্তে আরও অনেকেই রয়েছেন, আপনারাও কি একসাথেই এখানে রয়েছেন? তা মায়ের কাছে এবারে প্রার্থনা কি, ভোটের বাজারে বাসন্তী পুজো, একটা হিংসামুক্ত নির্বাচন কি দেওয়া সম্ভব? মাকে আশীর্বাদ করবেন? মা আশীর্বাদ করবে। করবেন না? এই মুহূর্তে শিল্পীও রয়েছে এখানে। এই সুন্দর যে ভোটের বাজারে কোনো রাজনীতিবিদের মূর্তি বানানোর বায়না আসছে না? না না, সময় একটা মদন মিত্রের মূর্তি বানানোর বায়না থাকে না, আমাদের হয়তো রাজনীতিবিদরা খুব একটা পছন্দ করেন না, মানে এক্সিস্টিং যারা রাজনীতি করেন তারা হয়তো সেই অর্থে অতটা আধ্যাত্মিক হয়ে ওঠার সাহস পান না। এই বছর তো মানে একদিকে বাসন্তী পুজো সেটা নর্মাল, তার পাশাপাশি রামনবমী, অনেক অনেক কিছু আছে। এই ভোটের বাজারেই তো সব কিছু চলছে। তো কীরকম এত লোকজন আসছে, কি হবে মানে বাসটা কীরকম, হাওয়াটা কীরকম? আমরা তো আশাবাদী, অসুর বিনাশ হবেই, আজ নয় কাল। যদিও বাসন্তী পূজা অকাল বোধন নয়, কিন্তু অকালে যারা অসুর হওয়ার চেষ্টা করছেন তাদের বোধন হোক, এই প্রার্থনা করি। তোমার পকেটে কত টাকা আছে? আমার পক্ষে, আমি তো শিল্পী মানুষ, আমাদের শুধু স্যাটিসফ্যাকশন আছে। শিল্পীদের তো কোটি কোটি টাকায় ছবি বিক্রি হয় বাংলায়। তারা তো চাটুকারিতা, তারা তো চটি চেটে বড় হয়েছে। আচ্ছা, চটি চাটা এই সমস্ত কিছু তুমি বলছো, কিন্তু আমি তো অনেক শিল্পীর নাম জানি যারা সুদীপ্ত সেন, তাদের ছবি বড় বড় অনেক কোটি টাকায় কিনেছে। তোমার কত টাকায় ছবি বিক্রি হয়েছে? আমরা বিক্রি করব না, প্রথম ওই সেই ছবি আঁকতেও পারি, বিক্রিও করতে চাই। আমার সাথে এই মুহূর্তে রাতে আড্ডায়, মানে এটা একটা এমন একটা জায়গা, আমি শুধু একবার বলে দিই, আমার সাথে প্রথমেই রয়েছেন দেবাশিস ঘোষ, নীলাদ্রি ব্যানার্জি রয়েছেন এবং শুভজিৎ দা রয়েছেন। তিনজনেই যারা রয়েছেন, আমি একবার এই জায়গাটা বলে দিই। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নিউ টাউনে। এই নিউ টাউনে ঢিলছোড়া দূরত্ব না হলেও কিছুটা গিয়ে গৌতম দেবের বাড়ি এবং বিভিন্ন যারা একটা সময় স্বপ্ন দেখেছিলেন নিউ টাউন নিয়ে, তাদের বাড়ি, এবং এটা বারাসত লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। এবং তার পাশাপাশি রিপাবলিক বাংলার অফিসটাও যেরকম এখানে, তার পাশাপাশি অনেকগুলো নিউজ চ্যানেলের অফিস রয়েছে। অর্থাৎ বিভিন্ন নিউজ চ্যানেলের থেকে যারা অতিথিরা রয়েছেন তাদের আমি ফোন করে জিজ্ঞেস করলাম যে কে কোথায় আছে, এবং তাদেরকে নিয়ে আসলাম। দেবাশিস দা, আমার ভালো লাগছে আবার খারাপও লাগছে। দেখুন, এই বাসন্তী পুজো, তার পাশাপাশি এই যে জায়গাটা, এই নিউ টাউন, এটাকে বিজনেস হাব বলাই যায়, এটাকে নয়ডা পুনের মতন বলাই যায়, কিন্তু যা হওয়ার প্রয়োজনীয়তা ছিল এবং যা এই মুহূর্তে রয়েছে, কোথাও মনে হচ্ছে না আরও ভালো, আরও উন্নত, আরও সারা রাত জেগে গমগম করবে, দাদারা ঘুগনি বানাবে, এখানে বড় বড় ক্যাফে হবে, এগুলোর জন্য আরও উচিত ছিল। চপ হবে, দিদি সব বানাইতে পারছে। কি হবে? চপ 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 তো ভালো। সিঙ্গারা। নিউ টাউনে তোমার তো অনেক টাকার চপ বিক্রি, অনেক টাকার চপ বিক্রি, অনেক লোকাল লিড আসতো। এখানে বিপিও টিপিওতে তো সারা রাত কাজ হয়। হ্যাঁ, সেখান থেকে তো চপ খাওয়া যায়। চাকরি তো নেই, চপের দোকান করবা, ঘুগনির দোকান করবা, অনেক ইনকাম হবে। এখানকার মানুষ কি আরো বেশি কিছু এক্সপেক্ট করতে পারতো না? হ্যাঁ, অনেকটা। মানে এটা তো সবে শুরু হয়েছিল 2011 সালের আগে। বামফ্রন্ট সরকার অনেকটা ডেভেলপ করেছিল। তারপরে যেগুলো আশা ছিল, সেই জায়গাগুলো আমরা হয়তো ভেবেছিলাম যে নতুন পরিবর্তন আসলে যেগুলো আরও বেশি ডেভেলপড হবে, কিন্তু আসলে সেগুলো হয়নি। মানে যে হ্যাপেনিংটা তুমি এখন দেখছো, এটা হয়তো কিছুটা, মানে এর থেকে অনেক ভালো হ্যাপেনিং আমরা দেখতে পেতাম অনেক
আজকে আইটি সেক্টরে যে জিনিসগুলো হওয়া ডেভেলপমেন্টগুলো হওয়ার ছিল, সেই আইটি সেক্টর তো আজকে আর সেভাবে আর কিছু হলো না। মানে তারপর তো আর কোনো অর্গানাইজেশন এলো না নতুন না, করে। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন এখানে বিপুল কর্মসংস্থান হয়। হ্যাঁ, এখানে আমি দেখি দেবাংশু তমলুকের ক্যান্ডিডেট দেবাংশু তো লিস্ট দিয়ে বলে যে এখানে কি এখানে লোক এসছে। না, কর্মসংস্থান তো হয়নি, সেটা তো আমরা সকলেই জানি। কারণ আমরা দেখেছি বছরের পর বছর ধরে ওই কী যেন বিশ্ববঙ্গ সম্মেলন, সেগুলো এখানে হয়েছে, কিন্তু আসলে তো কোনো রকম শিল্প বা কিছু তো স্থাপিত হয়নি। এবং যার ফলে আজকে এই যে হাবটা আমরা দেখছি, মানে যে আইটি হাব, সেটা অনেকটা কিছু পরিকল্পনা ছিল, এগুলো একটাও বাস্তবায়িত হয়নি। প্রশ্ন করছো, একজন এসে বলে গেল চপের কথা, আসলে তো সে শ্লেষাত্মক কথা বললো, এটা তুমিও বুঝলে আমিও বুঝলাম। একটু রাতে চা হয়ে যাক একটু, আপনারা যদি চা কেউ খান। হ্যাঁ, আমি তো খাবো, অন্তত আমার খুব খিদে পেয়েছে। খাবে নাকি দাদা? নাও, আরে নাও না, আমি আরেকটা নিই, এই তো আরেকটা আমি চা নিই। এখানে হাওয়া কি বুঝছো বারাসাতে? এটা তো বারাসাতের মধ্যে। হ্যাঁ, ভালো। আপনি কোথায় থাকেন? আমি ভাই নিউ টাউনে। নিউল্যান্ড মানে বারাসাতের মধ্যেই তো, কাকলি ঘোষ দস্তিদার। তা হাওয়া কিরকম? খুব ভালো হাওয়া। কে জিতবে মনে হচ্ছে? সেটা বলা যায় না, কিন্তু কার দিকে হাওয়া, কার দিকে ভালো হাওয়া তো হয়? সেটা কিভাবে বলবো? চুপি বলা যাবে না। না, বলা যায়। চাপ আছে? চাপ তো থাকবে অবশ্যই। কাজবাজ ভালো হচ্ছে? হ্যাঁ, কাজবাজ ভালো হচ্ছে। এখানে প্রচুর লোকজন থাকছে। লোকজন থাকছে। আমি একবার শুভজিৎদা আপনার কাছে যেতে চাই। শুভজিৎদা, প্রাইমারিলি এখানকার সিটটার কিন্তু একটা গৌরব আছে, এবং মানে যদি একদম পাটিগণিতের জায়গা থেকে বলি, প্রচুর মানুষ দেখছেও রাত্রিবেলা। কি মনে হচ্ছে, মানে সুইং কি হবে মানে দক্ষিণবঙ্গের এই সিটগুলোতে? দেখুন, যেটা দেবাশিসদা বললেন, আমি সেখান থেকে মানে যেখানে শেষ করলেন আমি সেখান থেকে শুরু করি। আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুললেন যে রাজারহাটে যে ধরনের বুমিং হওয়ার দরকার ছিল সেটা হয়নি। এখন আমার প্রশ্ন শুধু রাজারহাট না, কারণ রাজারহাট, সল্টলেক বা সাউথ কলকাতা, পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিট তো একটা নিরিখ বা প্যারামিটার হতে পারে না যে কোনো রাজ্যের। আমি বলছি আরবান এরিয়াতে যে যতটুকু ডেভেলপমেন্ট হয়েছে তার নিরিখে রুরাল এরিয়াতে, যেটা আপনি বলেন দক্ষিণ 24 পরগনা কিন্তু শাসক দল মানে তৃণমূলের একটা বিশাল মানে একেবারে রীতিমতো তুলে দেয়, তাদের কোলে তুলে দেওয়ার মতো একটা ভোট ব্যাংক সেখানে রয়েছে, মানে বিশেষত দক্ষিণ 24 পরগনা এবং তার লাগোয়া এরিয়া। কিন্তু দক্ষিণ 24 পরগনার যে ডেভেলপমেন্ট, যে উন্নয়ন, এবং বিভিন্ন জায়গায় আপনি জানেন দক্ষিণ 24 পরগনায় সেখানে যে ধরনের কর্মসংস্থান হওয়ার দরকার ছিল, ডেভেলপমেন্ট হওয়ার ছিল, কিছুই হয়নি। এবার সমস্যা হচ্ছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে ভোটিং বিহেভিয়ার, সেই বিহেভিয়ারটা কারা সেট করে? নিউ টাউন বা শহরকেন্দ্রিক যে মানসিকতা বা ইমাজিনেশন আমি যেটা বলি, সেই ইমাজিনেশন সেট করে, নাকি একেবারে মার্জিনাল যারা তারা এটাকে সেট করে? মেন স্ট্রিমে একবার জিজ্ঞেস করিনি দাদা, এই মুহূর্তে অনেকে রয়েছেন এখানে, আপনারা এই যে সন্দেশখালির যে ঘটনা, সেই ঘটনা কি ভোটে প্রভাব ফেলবে? এদিকে আসুন। ফেলবে? সন্দেশখালির প্রভাব যদি শুধু বাংলার ভোটে বলেন, শুধু বাংলার ভোটে না, সারা ভারতবর্ষের ভারতের ভোটে। কারণ যেখানে যেখানে পশ্চিমবাংলার বাঙালি আছে, সারা পৃথিবীতে যেখানে বাঙালি আছে, তারা এটা খুব ঘৃণার চোখে দেখেছে এবং তারা এটাকে নিয়ে প্রচণ্ডভাবে ক্ষুব্ধ আছে, রাগান্বিত আছে। এবং তারা যদি সুযোগ পায় বাংলায় এসে ভোট দেওয়ার, মানুষ দেখিয়ে দেবে যে এই জাতীয় সরকার যাতে বাংলায় আবার আসতে না পারে, একদম সঠিক উত্তর ভোট বাক্সে দিয়ে দেবে। দেখা যাক ভোট বাক্সে দেয় কিনা। কিন্তু নীলাদ্রিদা দীর্ঘদিন ধরে এই এলাকায় রয়েছেন। নীলাদ্রিদা, এই এলাকার মানে একটা বেসিক গ্রামার ছিল একটা সময়, যে এই এলাকায় কিছুটা গেলে মজিদ মাস্টার, গৌতম দেব, আবার শাসন মজিদ মাস্টারদেরকে পেছনে ফেলে আরাবুল চলে এলো। আরাবুল নিউ টাউন অব্দি আসতে পারলো না, রাজারহাটে গিয়ে আটকে গেল। এখন নওশাদ সিদ্দিকী সে আসছে। কোথাও গিয়ে মনে হচ্ছে নীলাদ্রিদা যে মানে শাসক বদলাচ্ছে কিন্তু এলাকাটা একই রয়ে গেছে। না, এলাকায় আমি পরিবর্তন দেখতে পাচ্ছি। এরকম মানে এই বারাসাত লোকসভা কেন্দ্রে পরিবর্তন যেটা দেখতে পাচ্ছি, এত সমাগম এখানে হচ্ছে, রাতেও এত জনসমাগম। আমার ভালো লাগছে দেখে যে পশ্চিমবঙ্গে এই জায়গাটা এরকমভাবে একটা উজ্জীবিত জায়গা। কিন্তু আমি আশা করব যে সারা পশ্চিমবঙ্গে যে এই ধরনের একটা উদ্দীপনা, এই ধরনের একটা উজ্জীবন চোখে পড়তো। আপনি ভাবুন, কালকে যদি সিঙ্গুরে সেই গাড়ির কারখানাটা হতো, যদি নন্দীগ্রামে সেই প্রজেক্টটা হতো, তাহলে সারা পশ্চিমবঙ্গটাই হয়তো এই রাজারহাটের মতো হতো। বাইরে হয়তো আরাবুল ইসলাম, বাইরে হয়তো শওকত মোল্লাদের দাপাদাপি এখনও। আমার সাথে এই মুহূর্তে যারা ছিলেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু
অপর প্রান্তে রয়েছে শুভ্রাংশু একেবারে অন্যদিকে রয়েছে, যেখানে হয়তো সত্যি মরুদ্যান না মরুভূমির এক ভয়ানক ছবি হয়তো তুলে ধরবে শুভ্রাংশু। এই মুহূর্তে তুমি কোথায় রয়েছো? ময়ূক, এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বিষ্ণুপুর মন্দির নগরী। গভীর রাত, চারিদিক নিস্তব্ধ, আর তার মধ্যেও ক্লান্তিহীনভাবে যে একজন প্রচার করছে এই মাত্র ঢুকেছেন এখানে। তার নাম সুজাতা মণ্ডল, বিষ্ণুপুরে তৃণমূলের প্রার্থী। আমরা ধরে ফেললাম তাকে, কথা বলবো। দিদি, সারাদিন তো প্রচার, তো কোনো ক্লান্তি নেই? ক্লান্তি শ্রান্তি এসবের কোনো জায়গা আমার অভিধানেই নেই। মানে সেই নেপোলিয়ানের একটা ওয়ার্ড আছে না, যে আমার জীবনে অসম্ভব বলে কোনো শব্দ নেই আমার ডিকশনারিতে, তেমনি আমার ডিকশনারিতেও ক্লান্তি বলে কোনো শব্দ নেই। ক্লান্তি আবার কিসে? সারা বছর মানুষের পাশে থাকি, মানুষের জন্য কাজ করে যাই, আর মানুষ জিতিয়ে আনবে বিশ্বাস রাখি। আগামী 5 বছর তো পুরো চষে ফেলে কাজ করতে হবে, ক্লান্তি এখন থেকে হলে গেল না। এই যেটা হচ্ছে, আমরা তো এর আগেও প্রচারে আপনাকে দেখেছি, মানে অ্যামাজিং প্রচার, যেগুলো সবাই দেখে যায় কি চমৎকার একটা প্রচার হতে পারে। তো এবারে কি সেই রকম হবে? শুরু হয়ে গেছে, ঝড় চারিদিকে উঠে গেছে। বিষ্ণুপুর লোকসভাতে তৃণমূল কংগ্রেস, আর সবাই বলছে যে ভোট ফর মমতা এবং আর বাড়ির মেয়ে সুজাতা। তো ঝড় উঠে গেছে সেখানে, আর বহিরাগতকে বাড়ির মেয়ে সুজাতা, কিন্তু এবার তো বহিরাগতকে লোকে ভোট দেবে না। বিজেপির প্রার্থী বহিরাগত, তাকে আর ভোট দেবে না মানুষ। আরে বিজেপির প্রার্থী তো অন্য কথা বলছে। বিজেপির প্রার্থী বলছে কোনো রাজনীতির লোককে দিলে তাও তো ভালো ছিল। এ তো যাকে প্রার্থী করেছে তার তো নিজের কোনো যোগ্যতাই নেই। আমার প্রাক্তন ছিল, সেই জন্য তাকে এখানে দেওয়া হয়েছে। সে কি লড়বে আমার সঙ্গে? একজন এইচএস পাস অর্ধশিক্ষিত, যোগ্যতার মানেটা কি বোঝে? একজন স্নাতকোত্তর, আমার যোগ্যতা, আমি স্নাতকোত্তর, তার সাথে অনেক ডিগ্রি আছে। একজন এইচএস পাস অর্ধশিক্ষিতর কাছে কি শিখবো যোগ্যতা? আর রাজনীতির যোগ্যতার কথা 4 জুন সময় কথা বলবে। যিনি বারবার, দেখুন ওনার একটা যোগ্যতা আছে যেটা হয়তো কেউ রেকর্ড ব্রেক করতে সহজে পারবে না, সেটা হলো 5 বছরে বারবার দল বদল করা। বারবার দল বদল করে গেছেন, আর এখন আবার কি, এখন আবার অন্যের বউকে বিধবা বানিয়ে স্ত্রী বদল করেছেন, এটা ওনার যোগ্যতা। না, উনি তো বলছেন অন্য কথা, বলছেন আমি খুব যোগ্য লোক। দেখুন, এটা কথা বলে রাখি, ওনাদের মতন পারিবারিক কালচার, যাদের সকাল থেকে উঠে পরিবারে আমি ঝগড়া দেখে বড় হয়েছি, মানে আমি দেখেছি যে যতদিন ওনার সঙ্গে আমি ছিলাম, মানে ওদের পরিবারের কালচারটা এত হিংস্র, মানে মা ঝগড়া করছে, বোন ঝগড়া করছে, দিদি ঝগড়া করছে। না, আমরা পরিবারের কথা বলবো না, আমরা যেটা বলছি, উনি যেটা বলছেন সেটাকে ঠিক বলছেন না ভুল বলছেন? আমি যদি ঝগড়ুটে হতাম তাহলে সবচেয়ে বড় কথা হচ্ছে উনি 2019 সালে জিততে পারতেন না, ওনার যা যোগ্যতা। উনি তো নিজেও বলেন। শুনুন, একটা কথা শুনতে হবে আপনাকে, সমীক্ষা দেখতে হবে, পরিসংখ্যান। ওনার মুখটা এতটাই পচা মুখ, যেখানটাই ঢুকেছিলেন সেটা হচ্ছে খণ্ডঘোষ বিধানসভা 2019, সেখানে হারার মার্জিনটা শুনে রাখুন, 30,890 মার্জিন, মানে যেটা হওয়ার মানে ভাবতে পারেনি কেউ। এবং যেখানটার মানুষ ওনার মুখটা দেখতে পায়নি, ওনার পচা এবং মানে কি অপদার্থ মুখটা, এই 6টা বিধানসভা, মানে সেই 6টা বিধানসভা হচ্ছে আপনার বিষ্ণুপুর, কতুলপুর, ইন্দাস, সোনামুখী, ওঁদা এবং বড়জোড়া, সেখানটুকুর ভোটেই কিন্তু উনি জিতেছিলেন। তাই ওনার পচা দুর্গন্ধ মুখটা যত বন্ধ রাখেন তত ভালো। আপনি গতবার ভোটে মূল কাণ্ডারি ছিলেন, 2014তেও ছিলেন, 2014 এবার তো আপনার নিজের লড়াই, সেই লড়াইটা কিভাবে লড়বেন? লড়াই, আমি জীবনের, আমার নামের সাথে লড়াই শব্দটা সমার্থক। আমি জীবনের প্রত্যেকটা দিন লড়াই করি, আর নতুন করে লড়াই বলে আমার জীবনে আর নতুন করে কিছু ভাবছি না। তবে একটাই কথা মনে করি, লড়াইটাকে আমি খুব মানে গুরুত্ব দিচ্ছি না, তার কারণ হচ্ছে আমার উল্টো দিকের যিনি প্রতিপক্ষ, তিনি 10টা বছর সুযোগ পেয়েও বিষ্ণুপুর লোকসভার জন্য কোনো ডেভেলপমেন্ট করেননি, কোনো কাজ করেননি, কর্মীদের পাশে থাকেননি, নিদেন পক্ষে তার সাথে তার যারা স্টাফ থাকে তারা পর্যন্ত কর্মীদের ফোন ধরেননি, মানুষের পাশে থাকেননি। জানেন, করোনার সময় নিজে বিলাসিতা ফুর্তি করে কাটিয়েছে, কিন্তু মানুষের পাশে থাকেননি। তাহলে কি বলুন তো, তাকে আমি প্রতিপক্ষ মনে করব, না লড়াইটা ওনার সঙ্গে আমার কঠিন মনে করব? ওনাকে আমি পাত্তা দেওয়ার কোনো যোগ্যতাই মনে করছি না। কোনো পাত্তা দিচ্ছেন না, বলছেন লড়াইটা নিজে লড়বেন, উন্নয়নের লড়াই। আপনার লড়াইটা কি খালি উন্নয়নের? দেখুন, বিষ্ণুপুর লোকসভাকে বিজেপির যিনি প্রার্থী, বিদায়ী সাংসদ,
সেই রকম একজন নরাধম অভিশাপের হাত থেকে মুক্ত করার লড়াই। বিষ্ণুপুর লোকসভাকে মমতা বন্দ্যোপাধ্যায় তো সারা বাংলাকে উন্নয়নে ভরিয়ে দিয়েছেন, বিষ্ণুপুর লোকসভাও তার ব্যতিক্রম নয়। কিন্তু এমপি ল্যাডের কাজের দিক দিয়ে এই বিজেপির যে বিদায়ী সাংসদ, তার কাছ থেকে কিন্তু বিষ্ণুপুর লোকসভা অত্যন্ত পিছিয়ে আছে, অত্যন্ত অবহেলিত, অসম্মানিত এবং লাঞ্ছিত। সেই জায়গায় আমার বিষ্ণুপুর লোকসভায় জিতে এসে সাংসদ তহবিল থেকে মানুষের উন্নয়ন করার লড়াইটাই আমার প্রধান এজেন্ডা। এখন রাত 11টা পেরিয়ে গেছে, সঙ্গে এত লোক সারাদিন ঘুরছেন, তো আপনার এবার কখন প্ল্যানিং করবেন, আবার কখন কালকে সকালে বেরোবেন, কি ভাবছেন এখন? কাল ভোর 6:30টায় বেরোবো। মানে 6:30 থেকে এই এত রাত অবধি? এটা তো অনেক কম দেখছেন, এমনও দিন হয় রাত্রি 2-2-2:30 পর্যন্ত আমি মানুষের সাথেই থাকি। মানে মানুষের সাথে থাকলে না আমার ঘুম পায় না, খিদে পায় না, তেষ্টা পায় না, কিচ্ছু পায় না। কিন্তু মানুষের থেকে যদি একটা দিন দূরে থাকি দম বন্ধ লাগে। তাই এই ভালোবাসায় আজকে আমাকে একটা সাধারণ পরিবারের মেয়ে, আমি সেই সাধারণ পরিবারে, আমার উচ্চশিক্ষিত পরিবার, কিন্তু রাজনীতিতে কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না, সেখান থেকে আজকে লড়তে 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 আর আমার এই বিষ্ণুপুর লোকসভার এই আমার যেটা রাজনৈতিক গর্ব, সেই মানুষের ভালোবাসায় এবং দলনেত্রী এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্নেহ আশীর্বাদ নিয়ে আজ আমার বিষ্ণুপুর লোকসভার প্রার্থী হওয়া। আর আমার বিশ্বাস যে বাবা ষাঁড়েশ্বরের কৃপায়, মায়ের কৃপায় আগামী 4 জুন বিষ্ণুপুর লোকসভার মানুষ নতুন সূর্য দেখবে, তৃণমূল কংগ্রেসের জোড়া ফুল এখানে ফুটবে। জোড়া ফুল ফুটবে? অবশ্যই জোড়া ফুল ফুটবে। আমরা বলে জয় বাংলা, আর কিছু বলবো? আর প্রথমেই বলি, আমি যে সুজাতাদির কথা শুনলাম, যে উনি ঠিকই বলেছেন যে সাংসদ বারবার দল বদল করেছেন। দেখুন, কেন্দ্রীয় সরকারের সাংসদ ছিলেন বিগত 5 বছর, অথচ একটা সেন্ট্রাল স্কুল নিয়ে এলেন না আমার বিষ্ণুপুরের মানুষের জন্য, একটা সেন্ট্রাল হসপিটাল, এইমস হসপিটালের জন্য কোনো আবেদন করলেন না, রেলের যে সমস্যা, আন্ডারপাসের সমস্যা, সেই সমস্যাও মেটালেন না, এমনকি মিথ্যা বুজরুকি দিচ্ছেন যে বাবা ষাঁড়েশ্বরের মন্দির এএসআই করছে, সেখানেও উনি ধাপ্পাবাজি দিচ্ছেন। দেখুন, বাবা ষাঁড়েশ্বর আমাদের এখানে অত্যন্ত জাগ্রত সুপ্রাচীন মন্দির, তিনি নিশ্চয়ই এই নরাধম পাপীকে এবারে ধ্বংসবধ করবেন ওনার ত্রিশূল দিয়ে, এটা আমি নিশ্চিত বলতে পারি। সেদিন একটা ছবিতে দেখলাম আমার হাতে ত্রিশূল। বারবার বাংলার মেয়েরা মা দুর্গা রূপে অবতীর্ণ হয়েছেন সমাজের বিভিন্ন অসুরদের বধ করার জন্য। আর বাংলার মা দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি 2011-তে সিপিএম নামক অসুর বধ করেছিলেন, 2021-এ বিজেপি নামক অসুর বধ করেছেন। আর আমি তো তার সৈনিক মাত্র। হ্যাঁ, নিশ্চয়ই দরকার পড়লে সমাজকে বাঁচানোর জন্য, আমার বিষ্ণুপুর লোকসভাকে বাঁচানোর জন্য হতে হবে, মা দুর্গা রূপে অবতীর্ণ হতে হবে। আর আমি বিশ্বাস করি যে মা দুর্গা মাথার উপরে থেকে আশীর্বাদ করবে তার সন্তান হিসেবে আমাকে, যাতে সমাজের এই বিষ্ণুপুরের বিজেপি প্রার্থীদের মতন, যারা মানুষকে বোকা বানিয়ে ভোট নেয় অথচ কোনো কাজ করে না, সেরকম ওষুধদেরকে বধ করার জন্য সেখানে মা দুর্গা বারবার অবতীর্ণ হবেই। মানে আপনি কি গতবার যে ভোটগুলো হয়েছিল, যেভাবে রণংদেহী হয়ে একজনকে ভোটে জেতাবার জন্য প্রচন্ড লড়াই করেছেন, এবার সেই লড়াই, সেই রণংদেহী ভূমিকা এবারও থাকবে? আমি সবসময় রণংদেহী মেজাজেই থাকি। কেন জানেন? কারণ আমি মনে করি সমাজে কাজ করতে গেলে আপনাকে রণংদেহী মেজাজটা রাখতে হবে, তবেই আপনি কাজ করতে পারবেন। কারণ একটা দেখুন, প্রত্যেকটা কাজ করতে গেলে আপনাকে অনেক চড়াই উতরাই, ঘাত প্রতিঘাত পেরোতে হয়। সেখানে আপনি বাড়িতে কোমল কন্যা, কিন্তু বাইরে যখন বেরোবেন তখন আপনাকে রণংদেহী মেজাজ নিতেই হবে। নারকেলের মতন একদম, আমার ক্যারেক্টারটা অনেকটা নারকেলেরই মতন। যারা মিশে আমাকে খুব কাছ থেকে জানে, তারা জানে যে বাইরে থেকে সুজাতা অত্যন্ত লড়াকু, কিন্তু ভেতরে একটা কোমল হৃদয়ের মানুষ। আর এভাবেই থাকবো। তবে একটা কথা আপনাদেরকে বলে যেতে চাই, সেটা হলো বিষ্ণুপুর লোকসভার ঘরের মেয়ে তো, আর যাই হোক বহিরাগত বিজেপি প্রার্থীর মতন মানুষকে ঠকাতে অন্তত পারবো না। জয় বাংলা। বলছেন মানুষকে ঠকাতে পারবেন না, মানুষের জন্যই কাজ করবেন। এত রাত সঙ্গে লোকের সঙ্গী সাথী আছেন, কিছুক্ষণ আগে ওঁদা থেকে এলেন, আমরা ফোন করছিলাম, দিদি আর কতক্ষণ? দিদি বলছে যে একটা গ্রামের প্রচার করছি, ফিরে আসছি। ফিরে এলেন এখন গভীর রাত, সেই মুহূর্তে ওনাকে পেলাম, ওনার সঙ্গে কথা বললাম। আমরা এই অঞ্চলের আরও সব খবর নিয়ে থাকবো। সুজাতাদি কেমন প্রচার করছেন, কি করছেন, ভোটে জিতবেন, কত ভোটে জিতবেন, ভোটে হারবেন, কত ভোটে হারবেন, সব খবর দেবো রিপাবলিক বাংলা।